আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে আমরা অসহায় পরিবার দিয়ে থাকি। আপনারা জানেন যে আমরা সবসময় কিন্তু আছি আপনাদের সাথে এই অসহায় পরিবার নিয়ে। আজও একইভাবে আমরা বিশ্বনাথের একটি গ্রামে আপনাদের কাছে হাজির হয়েছি একটি অসহায় পরিবার নিয়ে। যদিও এই পরিবারের সংখ্যা অনেক কম, কিন্তু তাদের নেই ঘর। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করব যে আপনাদের সহযোগিতার প্রয়োজন। আমরা দেখেছি আসার সময় সম্ভবত তাদের ঘর তৈরি করার জন্য এখানে বাঁশ আছে, কিন্তু নেই টিন, নেই টাকা পয়সা, যার ফলে তারা এই জায়গাতে ঘর করতে পারছেন না, থাকছেন অন্য একজনের ঘরে। কিন্তু সর্বোচ্চ দিয়ে ট্রাই করেও কিন্তু তারা ব্যর্থ হয়ে আজকে আমাদের কাছে এসেছেন এবং আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং আমরাও কিন্তু এখানে এসেছি। এই যে জায়গায় আছি আমি, সেই জায়গাটি হচ্ছে তাদের ঘরের একটু জায়গা। আর জায়গাটা হয়তো আকারে খুবই কম, সীমিত জায়গা। কারণ এখানে বংশ বেশি, অংশ কম। এই অংশ কম থাকার কারণে এই ছোট্ট জায়গার মধ্যে এই যে মা এবং ছেলে, এই তাদের দুজনের একটি অংশ আছে, ছোট্ট একটি অংশ। এই ছোট্ট একটি ঘরের প্রয়োজন, সেই ঘরটি তারা করতে পারছেন না। কারণ বর্তমান সময়ে ঘর করা খুবই কঠিন এবং খুবই কষ্ট। কারণ এখন আপনারা জানেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেশি। মানুষের চলাচল খেয়ে না খেয়ে মানুষ বেঁচে আছে। তাছাড়া যারা দিনমজুর, যারা দিনে আনেন দিনে খান, তাদের তো আর কোনো উপায়ই নেই যে একটি বাঁশের পালা তারা লাগাবেন বা একটি বাঁশের ঘরের একটি বাঁশ পরিবর্তন করবেন, ক্ষমতাই নেই। তাই আমরা যেসব ভিডিওগুলো দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা জানেন যে আমরা বাস্তব অসহায় মানুষগুলোকে আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন, অসহায় মানুষের পাশে থাকো, অসহায় মানুষের কল্যাণে কাজ করো। আমরা সেই চিন্তা এবং ভাবনা থেকে আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো আমরা তৈরি করি। আজকে আছি বিশ্বনাথের ভোলাগঞ্জ গ্রামে। আসলে ছোট্ট একটি কুঁড়ে ঘরের আশা করছি আপনাদের কাছে। আপনাদের অনেকের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, অনেকের বাড়ি গাড়ি আছে, আপনাদের সব কিছু পড়ে আছে। আপনাদের বিশাল বাড়ি আছে, থাকার মানুষ নেই। আপনাদের গাড়ি আছে, চালানোর মানুষ নেই, নষ্ট হয়ে যাচ্ছে এভাবে পরিত্যক্ত অবস্থায় থাকতে থাকতে। কিন্তু এই সমাজে কিছু মানুষ আছে, তারা একটি কুঁড়ে ঘরও তৈরি করতে পারছেন না থাকার জন্য। থাকছেন আশ্রয় খুঁজে অন্যের ঘরে, অন্যের বাড়িতে, অন্যর আশ্রয়ে। তো আমরা সেই মানুষগুলোকে আপনাদের কাছে নিয়ে আসি। তো আমরা এখন কথা বলি এখানে যারা আছেন তাদের সাথে। আপনার নাম কি? মাল্লা বিবি। মালা বিবি। জি। আচ্ছা, আচ্ছা। আপনার বয়স কত? বয়স 70 দিব। ৭০ হয়ে যাব। জিও। আপনার সন্তান কয়জন? জিও এক ছেলে। আপনার এক ছেলে। এক ছেলে। আচ্ছা, আচ্ছা। আপনার ঘর কোন জায়গায়? বুলাগন জায়গা পুকুর ফুচাত। এটা কি পুবরপুতা? জি। তা আপনি থাকেন কোন জায়গায়? ফসমুর গরু থাকিও বাইয়া ফাটার গরু থাকি। ভাইয়ের ঘর? জি। এটা কি আপনার স্বামীর বাড়ি না ভাইয়ের বাড়ি? জি না বাইয়ের বাড়ি। মানে বাবার বাড়ি? জি। স্বামীর বাড়ি কোন জায়গায় আপনার? স্বামীর বাড়ি কোন জায়গায়? ইটাও ছাত্র আছিল ইটা গাঙ্গে নিছে কি মাটি দহরিয়া। ছাতক আছিল? গাঙ্গে নিছে কি। গাঙ্গে নিছে কি? জি হয়। তা এখন আপনার স্বামী নাই? জি না। তা আপনার ছেলে লইয়া এখানে থাকেন? জিও থাকিব না। এই জায়গাতে কি ঘর ছিল না ঘর ছিল না? জি গর আছিল। তা ঘর কই? ঘর গেছি বাক্কা আগে বাঞ্জা গেছি আগে রুফানি আর না এখানে মাটি উঠে হাঁটতে আনিছি কি। মানে এই যে পানি আসছিল, ওই পানি জি। সব ভাঙ্গিয়া গেছে? জি হয়। এখন থাকেন আরেকজনের ঘরে? জি হয় আর গরু থাকি। এখন আপনার কি দরকার? দরকার তো এখন কুত্তা মানে এরবা আমি বেমারি বেটি চলতাম পারাম না খাইতাম পারাম না রাইন্দে খাইতাম পারি না এগো বাচ্চা লইয়া আমি অসহায় আছি। হুম। অসহায় আপনি থাকলাম। জানেন। অসহায় থাকলাম আমি রাইন্দেও বাথরুম খাইতাম পারি না। আর বেমার তো আমার 12 মাসও বেমার। এখান জিনিস আমি হাত লইতাম পারি না, হাত থেকে দিলে খাইতে হাত উড়ি যায়। মানে আপনি উড়ি যায়। অসুস্থ? জি হয়। তা আপনার ছেলে কি করে? ওর তো কাম করে করিয়ে না খাবাই অঙ্ক আমার বেমারতে যাইতে পারে না কোনো খামো। কাম করলে কি ঘর বানানো যায় না? ই না একটা খামের জন্য ইচ্ছা ডাক্তারি বাস্তরি তা করা যায় কি টেকা। মানে আপনার আর কোনো মেয়েও নাই? জি না। ওই এক ছেলে? এক ছেলে। আচ্ছা, আপনাদের নাম্বারটা বলেন, নাম্বার বলেন। 0177 জিরো ওয়ান ডবল সেভেন 97 নাইন সেভেন 45 ফোর ফাইভ 7 সেভেন 16। ওয়ান সিক্স। আপনার কি কোনো ভাই বোন আছে আর? জি না, আমার ভাই বোন না, আমি একলা। একলা? তা আপনার মা কি অসুস্থ? আমার অসুস্থ, প্রতি মাসে 5,000 টাকা লাগে অসুস্থ রুজি। মানে কি রোগ আপনার আম্মার? এ তো প্রেশার, গুদার মাঝে বাইরে মাঝে মধ্যে শরীরে খাপায়,
হ্যাঁ। কোনো অসুবিধা না, 5,000 টাকা প্রতি মাসে লাগে। আমি খুব, কিসের জন্য ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, প্রতি মাসে আমি মানে স্লিপ দেখে 3,000 টাকা ওষুধ আনি, প্রতি মাসে দেয়। মানে আচ্ছা কম 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 আমার আবার তো গরিব না, সো আমি ওলাই না চলি। আচ্ছা। জি, তা এখন মানে আপনার কি দরকার? এখন আমার একটা ঘর হইলে খুব ভালো হইবে। আমি গরিব মানুষ তো, অসহায়, আমি থাকতে পারি না। নিজের একটা ঘর হইলে নিজের মায়ের লইয়া খুব থাকবো সুন্দর, চলবো সুন্দর। মানে ঘর তৈরি করতে পারছেন না? জি না, আমি খুব কষ্ট আছি এখন। সবাই তুমি আপনারা দিয়ে আমাদের খেয়াল কি করবেন? এগু বেটি আনতাম হইব আইন বেটি আমার ভালো শর্ত হইব আমার করে দিয়ে ফুড়ি নাই আমার খেয়ে ভালতো বেটি কই থেকে আনবেন? ও তো এলাকা তো আনবো কার জন্য? বাচ্চার দেয়। মানে বাচ্চা বিয়া করাইবেন? জি। ওই এগু বেটি নিয়ে আসবেন? জি হয়। আচ্ছা আচ্ছা। এই বাচ্চা আপনার বাচ্চার জন্য? জি ওই আমার বাচ্চার বেটি দেয়। আইসা কি করব? তো আমার রাখি সেটা বাস আইন দেখা পাইতে তো পারবো। এখন নিয়ে আসেন না কেন? জিও আসতাম কিলা গরদান নাই যে বনিয়া কোনো ঘর নাই? গন নাই দান নাই জীবনিয়া খেল ফুড়ি আমারে। আচ্ছা আচ্ছা। তো আপনি কি কি করেন? কি কাজ করেন? আমি সব জাতির কাজ যে সময় যেটা পাই, কাজ ওটা করি, মানে যে সময় যেটা পান যেটা ওটা পাই। করেন? জি তো এটা করে আপনার মার চিকিৎসা আর খাবার চলে? জি জি জি। আপনার ভাই বান্ধব কেউ নাই? যে না, আমি একা। একা? আচ্ছা, আপনার মোবাইল নম্বরটা আবার বলেন। 0177 0177 97 97 45 45 16 16। আপনার নাম কি? আশিক। আশিক। আপনার মায়ের নাম? মালা বেগম। মালা বেগম। জি, মালা বেগম না বিবি? বিবি। বিবি। জি, মালা বিবি। আচ্ছা। প্রিয় দর্শক, আসলে যারা দেখছেন আমি অনুরোধ করব আপনারা ভিডিওটি শেয়ার করেন, কারণ আমাদের মাধ্যমে শত শত পরিবারকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আজকে এত রাতে আমি বাড়িতে হয়তো আরাম করতাম, এত রাতে বাড়িতে গিয়ে রেস্ট নিতাম, কারণ সারাদিনই কিন্তু কাজ করি। কিন্তু রাতেও কেন এই কারণে আসি, কারণ অসহায় মানুষগুলোকে যাতে রাতে আপনাদের কাছে তুলে দিয়ে আপনারা যেন বিছানায় গিয়ে শান্তিমতো দেখতে পারেন অসহায় মানুষগুলোর কষ্ট। আর সেই কষ্ট দেখে যেন আপনাদের হৃদয়ে আঘাত লাগে, আপনাদের কলিজায় যেন কান্না উঠে এবং আপনাদের কলিজায় যেন আঘাত লাগে, সেই বিষয়গুলো জানানোর জন্য, বোঝানোর জন্য এই সময়ে আমি এই ভিডিওগুলো করি, যাতে ঠান্ডা মাথায় আপনারা এই মানুষগুলোকে সাহায্য করতে পারেন। আপনারা বিশ্বাস করেন আমি আমির হোসেন সাগরকে যে এই পর্যন্ত অনেকগুলো ভিডিও আপনাদের কাছে দিয়েছি, প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, নিঃসন্দেহে এতে কোনো ভুল নেই। এবং এখন পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি আপনারা হয়তো জানেন যে প্রত্যেকটি ভিডিও আপনারা নিজেরাও অনেক এসেছেন, এসে দেখেছেন যে এই মানুষগুলো আসলেও সাহায্য পাওয়ার উপযোগী। আমি অনুরোধ করব, এখানে ছোট্ট একটি ঘর, এখানে জায়গার পাশ কত? আপনার জায়গার পাশ কত? 9 হাত 10 হাত। আচ্ছা, আমার পায়ে মশায় ধরছে একটু, আমি আমি সহ্য করতে পারছি না, তো একটু সময় নিলাম আর কি। তো যাই হোক, এই যে যেই জায়গায় আছি অনেক মশা আছে, মানে আঘাত করছে আমার শরীরে। তারপরও ধৈর্য ধরে আছি এই কারণে সবের উদ্দেশ্যে। আপনারা যারা দেখছেন হয়তো অনেকেই মনে করেন যে সাগর ভাই পানি সাঁতরিয়ে যায়, কাদা কাদা দিয়ে হেঁটে যায়, বৃষ্টির মধ্যে যায়, নৌকা চড়ে যায় এই অসহায় মানুষের জন্য। সিলেট বিভাগ তথা দেশের বিভিন্ন জেলায়ও কিন্তু আমরা গিয়েছি, আপনারা সাহায্য করেছেন। আজকে আমি এমন এক জায়গায় আছি যেটা আমি গর্ব করে বলতে পারি যে এই মানুষগুলো আটকাবে না। এই কারণে এই বিশ্বনাথের অনেক মানুষ, শতকরা প্রায় 90% মানুষ কিন্তু প্রবাসে, আর বিশ্বের বিভিন্ন উন্নত মানের দেশে, যেটা লন্ডন আমেরিকার মতো দেশে আপনারা বসবাস করেন। আপনারা একজন মানুষ চাইলে বা একটি পরিবার চাইলে এই যে মা এবং ছেলেকে একটি ঘর দিতে পারেন। কত সুন্দর কথা বলেছেন। মা যখন বয়স্ক হয়ে যান আর সন্তান যখন একটু বড় হয়ে যায়, তখন মা কিন্তু আশা করেন যে সন্তানকে বিয়ে দিবেন এবং পুত্রবধূর হাতের খাবার খাবেন। এই যে বললেন যে আমি একজন বেটি নিয়ে আসবো, সিলেটি ভাষায় আসতেছে আমার কথাটা, কারণ আমি কি বলছিলেন যে আমি আমি একজন বেটিয়ে গু আনবো, আমি এরকম একটা কথা বলছিলেন। আমি সিলেটি ভাষাটা আসতেছে না, যে বেটিয়ে গু আনবো। তো আমি জিজ্ঞেস করছিলাম কি তার বেটি আনতা, বলে বেটিয়ে গু আনতাম, আমার সে খেদমত করতো। খার বেটি বলে আমার ফুয়ার বেটি বলে কিলা আনতায়, বলে বিয়া করাইয়া। মানে এই কথাটা কিন্তু অনেক কষ্ট করে ওনার কাছ থেকে উদ্ধার করতে হয়েছে। মানে সরল সহজ মানুষ, আর নামের সাথে যেহেতু বিবি লাগানো আছে, তার মানে বুঝতে পারছেন যে আগের মানুষের সাথে হনুফা বিবি বা এরকম বিভিন্ন ধরনের বিবি থাকতো। আর বিবি লাগানো মানুষগুলো কিন্তু একদম সহজ সরল। তো জীবনের শেষ সময়টা পার করবেন একটু আরামায়েশে। একমাত্র সন্তান 500 টাকা অথবা 400 টাকা রোজে কাজ করতেছে, প্রতিদিন তাও কাজ পাওয়া যায় না। মায়ের চিকিৎসার তলে সব টাকা ব্যয় করে দিচ্ছে, কিন্তু এখানে যে একটি ঘর তৈরি করবে সেটা কিন্তু পারছে না। তাই আমার ভাই বোনেরা, মাত্র এই যে আমার আশপাশে যে ঘরগুলো আছে,
এই ঘরের যে অবস্থা, যে পজিশন, এরকম ঘর তৈরি করলে এখানে বেশি টাকা লাগবে না। তাছাড়া যদি পাকা কুটি দিয়ে, এখন কি কিন্তু পাকা কুটি বাঁশের মতো একটু সাইজ পাকা কুটি আছে, এটা ৫০০-৭০০ টাকা করে পিস যায়। আমি দেখেছি অনেক জায়গায় সাহায্য করেছেন আমাদের ভিডিও দেখেও। তো এরকম যদি ১৫-২০টা বা ৮-১০টা কুটি হয়ে যায়, পাকা কোটাগুলা আপনারা ৭০০ করে হলে কত টাকা যায়? এই কোটাগুলো কিনে নিয়ে এসে যদি বেড়াটা টিন দিয়ে দেন অথবা উপরে বেড়া টিন দিয়ে দেন, তাহলে বেশি টাকা লাগবে না। তাদের ঘরের জন্য ৬০-৭০ হাজার টাকা, ৮০ হাজার টাকা হলে একটা সুন্দর ঘর হবে। আর সুন্দর একটি ঘর হলে আমার এই মায়ের শেষ সময়ে শেষ আশাটা এবং শেষ স্বপ্নটা পূরণ করে যেতে পারবেন। সন্তানের জন্য গরিবের একটা মেয়ে নিয়ে আসতে পারবেন এবং শেষ সময় এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা কিন্তু কাজেও যেতে পারে না। মার শরীরটা যখন অসুস্থ হয়ে পড়ে, যে উনি ধরে দাঁড়িয়ে আছেন, উনার মাথা ঘুরে, উনি দুর্বল হয়ে পড়েন, অশান্তি শরীরের মধ্যে, সব মিলিয়ে এই ছেলেটা কিন্তু অনেক সময় বাড়িতে থেকে মায়ের খেদমত করতে হয়। তো একটা অশান্তির মধ্যে আছে এই ভাইটি। তা আমরা চাই এই ভাইয়ের পাশে যদি বাই হয়ে কমপক্ষে একটি ঘর তৈরি করে দিই, এটা আমাদের বৃথায় যাবে না, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের ঘর নেই তাদের জন্য একটি ঘর তৈরি করে দাও। জান্নাতে ঘর আছে তোমাদের জন্য, সেখানে জায়গা হতে পারে তোমাদের। একটি গরিব মানুষকে যদি ঘর তৈরি করে দাও, আল্লাহর ঘর মসজিদ, মসজিদে তৈরি তৈরি করে দিলে অথবা মানুষের জন্য ঘর তৈরি করে দিলে জান্নাতে ঘর পাওয়ার আশা রাখতে পারে। তো ভাই, আমরা তো আশা করতে পারি, যেহেতু আমরা মুসলমান, আমরা মরে যাব, কবরে যাব, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী না। এই যে আমি আমির হোসেন সাগর এখন আছি, এই রাতেও আমি না থাকতে পারি, সকালে হয়তো মরেও যেতে পারি, অথবা কালকে মরে যেতে পারি, পশু মরে যেতে পারি, অথবা আরও ৫০ বছরও বাঁচতে পারি, সেটা একমাত্র আল্লাহ জানেন। তবে ৫০ বছর বাঁচার আশা আমার আর নেই। এই কারণ এখন যারা মারা যাচ্ছেন হার্ট স্ট্রোক করে বা বিভিন্নভাবে ৩০, ৩৫, ৪০, ৫০ বছরের ভিতরেই কিন্তু মারা যাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হায়াত দান করুক। আমরা এটা চাই, অল্প বয়সে, কম বয়সে যাতে কারো জীবন না যায়, সেটা প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। আমরা আশা দেখি, স্বপ্ন দেখি, আমাদের বাচ্চা কাচ্চা যেন বড় হওয়ার পরে আমরা যেন মৃত্যুবরণ করি, বাচ্চা কাচ্চা যেন রুজু করে খাবার শিখে। কিন্তু এই ভরসা নাই ভাই, আমরা তো আশা করি, কিন্তু আপনি দেখেন সকালে যখন ফেসবুক দিকে তাকাবেন, তখন কলিজা ঠিক থাকে না, মাথাটা ঠিক থাকে না, ভয়ে থরথর করে ভিতরটা কাঁপে। বিশ্বাস করেন, আমি যখন সকালে উঠি, মোবাইল হাতে নিলে অনেক সময় ফেসবুকে ঢুকি, ঢোকার পরে ঘোরদাতে কাঁপ উঠে যায়, ভয়ে ভিতরে ঢুকে গেছে। যে মানুষ দেখা যায় একদম তরতাজা যুবকরা মারা যাচ্ছে, হঠাৎ করে স্ট্রোক করে মারা যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, বিভিন্নভাবে মারা যাচ্ছে। এই মাত্র কয়েকদিনের দুনিয়া ভাই। এই দুনিয়াতে তো যদি আমরা এই মানুষগুলোর জন্য কাজ না করি, আর আমরা যদি ভালো কাজ না করি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজগুলো যদি আমরা ফলো না করি, তাহলে আমাদের জান্নাতের আশা করতে পারি না। দুজকে জ্বলতে হবে, পুড়তে হবে, মরতে হবে, ছাই হতে হবে। এই যে দুনিয়ার সামান্যতম রোদ কষ্ট দেয় আমাদেরকে, আঘাত করে শরীরে, সহ্য হয় না। এই দুনিয়ার কষ্ট আমরা সহ্য করি না। দুনিয়ার কি কষ্ট ভাই? দুনিয়াতে যদি আপনাকে জীবন্ত অবস্থায় কেউ চাকু দিয়ে আঘাত করে, এরকম কষ্ট নেই দুজকে যেরকম কষ্ট আছে। এটা পবিত্র কোরআন শরীফ বলে দিয়েছে। আর দুনিয়াতে সব সুখ যদি আপনার মাথায় এনে দেওয়া হয়, আপনার ঘরে দেওয়া হয়, আপনার বাড়িতে দেওয়া হয়, তাহলে এত সুখ হয় না এই জান্নাতে যতগুলো সুখ আছে, এই শান্তিগুলো দুনিয়াতে কোনোদিন পাবেন না। তাই পরকালে কিন্তু আপনার সারাটা জীবন থাকতে হবে। আপনি যদি জান্নাতি হন, তাহলে শান্তি পাবেন, আর দোজখী হলে সারা জীবন জ্বলবেন। তো এখন ভাবেন কি করবেন? আপনার টাকা আছে, আপনি কিপটামি করছেন, মানুষের কল্যাণে ব্যবহার করতে চান না আপনি। আপনি যদি টাকা দেন, তাহলে আপনি ভাবেন কমে যাবেন। হয়তোবা আপনি মনে করছেন যে টাকাটা রেখে যাই, আমার বাচ্চারা আছে, তারা খেয়ে দিয়ে বাঁচবে, আনন্দ করবে, ফুর্তি করবে, আমার বাচ্চারা আর অভাব থাকবে না। কিন্তু ভাই, ভুল করছেন। আল্লাহ বলেছেন, তোমাকে টাকা দিয়েছি, আমার টাকা, আমার সম্পদ তোমাকে দিয়েছি। তুমি যা পারো খরচ করো, যা পারো মানুষকে দাও, ভালো পথে এগুলো ব্যবহার করো, যা পারো দান খয়রাত করো। দান খয়রাত করলে ধন সম্পদ কমে না। আল্লাহ বলেছেন, দান খয়রাত যারা করে তাদের ধন বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কারণ ধনের মালিক তো আপনি না, যিনি এই ধনের মালিক তিনি বলে দিয়েছেন। এখানে দেখেন, তিনি স্পষ্ট বলে দিয়েছেন, আমি ধনের মালিক, আমি পৃথিবীর মালিক, দুনিয়ার মালিক, সব কিছুর মালিক, আমার হুকুম ছাড়া একটি গাছের পাতাও লড়বে না। স্পষ্ট বলা এগুলো কোরআন শরীফে। তিনি বলেছেন যে ধন যাদের আছে তারা যদি দান খয়রাত করেন, তাদের দান টাকা পয়সা কমে না দানে, বরং সব বাড়ে। তাহলে কেন আমরা ভুল করব? কেন এই কিফটামি করব? হ্যাঁ, করছেন এই কারণে
এই পৃথিবীতে ইবলিসের মতো শয়তানগুলো আছে, ঘোরাফেরা করছে, এখানেও আশপাশে আছে। অনেককে অনেকভাবে ভিতরে জাগাচ্ছে, অনেকভাবে অনেককে মনে করতে হচ্ছে যে এরা কোটিপতি হয়ে যাচ্ছে, এখানে বাধা সৃষ্টি করি, বিভিন্নভাবে শয়তান ধোঁকা দিবে মানুষকে। তো এই শয়তান যে ধোঁকা দেয় আপনাকে, আপনাকে দুজকে নেওয়ার রাস্তা খুঁজে। শয়তান তো ইবলিস আছে যে মানুষকে কিভাবে দুজকে নেওয়া যায়। আল্লাহ টাকা দিয়ে বলে দিয়েছেন তোমার ধনের উপরে গরিবের হক। আল্লাহ টাকা দিয়ে বলে দিয়েছেন তুমি গরিবের কষ্ট দেখলে গড়হীন মানুষকে গড় দাও, চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা দাও, ক্ষুধার্ত মানুষকে খাবার দাও। এটা বলে দিয়েছেন, এরপরেও আপনি অন্ধ হয়ে আছেন। চোখ থাকা সত্ত্বে, মেধা থাকা সত্ত্বে, জ্ঞান থাকা সত্ত্বে আপনি অন্ধ হয়ে আছেন। ভুল করছেন, ভুল করছেন, ভুল করছেন। এই ভুল থেকে বেরিয়ে আসেন, শয়তানকে লাত্তি দেন। আপনার টাকা দিয়ে এখানে একটি ঘর তৈরি করেন, ভিডিও দেখার সাথে সাথে আপনি এখানে চলে আসেন। যত দ্রুত আসবেন, কাল কিয়ামতের দিন তত দ্রুত ফেরেশতারা আপনাকে জান্নাতে দিতে পারেন। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার বলার কিছু নেই, আমি তো অনেক কথাই বলি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি জানি আমার চাইতে আপনারা আরও বেশি বোঝেন, তাই আমি ছোট মানুষ, চেষ্টা করি আমার এই অসহায় মানুষগুলোর জন্য দু একটি কথা বলার। আর এই কথাগুলো যদি আল্লাহর দরবারে কবুল হয়, আমার এই কাজগুলো যদি নিঃস্বার্থে নিরলসভাবে আমি করে যাই, একটি কাজ যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে সেটা আমার জান্নাতের উসিল্লা হতে পারে। আমি জান্নাতের কাঙ্গাল, আপনি কি জান্নাতের কাঙ্গাল না? আপনি বলতে পারেন যে আপনি জান্নাত আশা করেন না? আমি মনে করি না। আপনি চুর হন, ডাকাত হন, বাটপার হন, এই পৃথিবীর যত খারাপ লোক হন না কেন, আপনি কখনো জান্নাতের আশা ছাড়তে পারেন না। আপনি জান্নাতের আশা করেন। আপনি ভালো মানুষ হলেও আশা করেন, খারাপ হলেও আশা করেন। তাই ভাই, খারাপ কাজ ছেড়ে দেন, ভালো কাজে চলে আসেন। জান্নাতে যেতে হলে ভালো কাজ করতে হবে। টাকা আছে, আমার ভিডিও দেখছেন, সরাসরি নাম্বার দিয়েছি, নাম্বারটা ছবির উপরেও দিয়ে দিব। আপনারা সরাসরি এই পরিবারকে সাহায্য করেন, আমাদের সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই। আমি সবের উদ্দেশ্যে এসেছি, আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি। হয়তো আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দিয়েছেন, আপনাদের তৌফিক আছে টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দেওয়ার। আপনারা দেরি করবেন না, না করে আমার এই মার জন্য, এই মা যদি জীবনের শেষ সময়টা একটু ভালো থাকতে পারেন, আর যদি একটু শান্তিতে থাকেন, আর ঘরে যদি একাক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, এর চাইতে বড় পাওয়া আপনার জীবনের আর কিছু হতে পারে না। আপনি মনে করেন যে আপনি আমার ভিডিওটি দেখেছেন, আপনার জন্য ভাগ্য খুলে গেছে, আপনি সুযোগ পেয়েছেন, সবার আগে এই মায়ের ঘর তৈরি করে দিবেন। এই মা আরামে শুবে আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। আর এই মা যদি প্রার্থনা নাও করে, এই মায়ের শরীরে যে রক্ত মাংস আছে, এই মায়ের শরীরের প্রত্যেকটা পশম আপনার জন্য দোয়া করবে। কারণ উনি আরাম আয়েশে থাকবেন, ওনার মনটা ভালো থাকবে। আর এটাই আল্লাহর দরবারের দোয়া। আমরা দুই হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হবে, আর দোয়া হবে এটা না। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যেই ব্যক্তির আচার আচরণ ভালো। তার মানে এখানে বোঝা যায় যাদের ইমানি শক্তি আছে, তারা কিন্তু মানুষের সাথে আচার আচরণ ভালো করবেই করবে, এতে কোনো ত্রুটি বা ভুল নেই। তাই আপনার ইমানি শক্তি আছে, আপনার আচার আচরণ ভালো, আর আচার আচরণ ভালো থাকে সেই ব্যক্তির, যেই ব্যক্তি মানুষের উপকার করে, যেই ব্যক্তি মানুষের বিপদে পাশে যায়, যেই ব্যক্তি মানুষের কল্যাণের জন্য কাজ করে। আমরা যদি আজকে এই যে মায়ের কাছে এসেছি, আমি তো এসেছি নিঃসন্দেহে সবের উদ্দেশ্যে। তা আমার সবটা যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, হতেও পারে এই কারণে, কারণ আমি এখানে টাকা পয়সার জন্য আসি নাই। হ্যাঁ, আমারও শর্ত আছে, আমি স্বার্থের জন্য এসেছি। আপনারা বলতে পারেন যে সাগর ভাই স্বার্থ ছাড়া এখানে কীভাবে যায়? এখানে মোটরসাইকেলের তেল জ্বালিয়ে সিলেট থেকে আসছে, এখানে নিঃস্বার্থে গেছে। ভাই, কিছু কিছু স্বার্থ আছে যেটা দুনিয়াতে পাওয়া যায় না। আমরা এই পৃথিবীতে কিছু কাজ করি, নগদ আশা করি, নগদ স্বার্থ আদায় করার চেষ্টা করি। আর আমি এই যে কাজগুলো করি, আমি সম্পূর্ণ বাকি করি, যেটা মরার পরে কবরে যাব আর নগদ হয়ে আমার জীবনে আসবে। আমি এটা বাকি করছি, আমার স্বার্থটা, এই স্বার্থের জন্য আমি আসছি যে আজকে যদি আমার জন্য এই মা একটি ঘর পান, আমার জন্য দোয়া করবেন। আমি ওনার দোয়ার বাইরে থাকতে পারবো না। হয়তো মনে মাঝে যদি আসে এটা, যে একটি ছেলে এসে ভিডিও করেছিল আর এই জন্য একটি ঘর পেয়েছি, এটা আমার জন্য দোয়া হয়ে যাবে, হাত তুলে আর দোয়া করা লাগবে না। তাই আমরা ব্যবহারে, আচার আচরণে মানুষের মন খুশি করতে পারি, এটা আপনার জন্য অনেক বড় হতে পারে। একজন মানুষের মন খুশি করলে ওনার দোয়ায় আপনার হায়াত বাড়তে পারে, নেক হায়াত বাড়তে পারে। আবার একজন মানুষের মনে কষ্ট দিলে আপনি ওনার অভিশাপে ধ্বংস হয়ে যেতে পারেন, আপনি ওনার অভিশাপে বড় বিপদে পড়তে পারেন, আপনার ক্ষতি হতে পারে, আপনার হায়াত কমতে পারে। এইগুলো আপনি একটু চিন্তা করেন ভাই। আমরা যারা মমিন মুসলমান আছি, আমি যদিও মাদ্রাসায় লেখাপড়া করিনি, কিন্তু মমিন হিসাবে আমার কর্তব্য এগুলো রিসার্চ করা, এগুলো জানা বোঝা। আমরা এগুলো প্রত্যেকেই বুঝতে হবে। তারপরও আমার কথাবার্তায় অনেক ভুল হতে পারে, মানুষ বলতেই ভুল। ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ চেষ্টা করছি মানুষের কল্যাণে কাজ করার।
জনগণের কল্যাণে কাজ করার, দেশ এবং জাতির কল্যাণে কাজ করার। এটা হচ্ছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। তারা ওয়াদা করেছেন এই চ্যানেলটি যতদিন আছে, আমরা যতদিন সুস্থ আছে সিলেটের ম্যাগাজিন টিভির পরিবার, আমি আমির শহীদ সাগর অথবা আহমদ আলী সহ যারা আছেন, আমরা ওয়াদাবদ্ধ মানুষের কল্যাণে কাজ করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা যে মানুষের কল্যাণে কাজ করছি, আপনাদের সহযোগিতা যদি চ্যানেলটা বড় হয়, আমরা বেশি বেশি করে এই সমস্ত মানুষের পাশে যেতে পারবো। অনেক কথা বলেছি, আপনারা বলছেন হয়তো সাগর ভাই অনেক কথা বলছে। হ্যাঁ বলেছি ভাই, চেষ্টা করছি ঘুরিয়ে পিছিয়ে আপনাদেরকে বাস্তব জিনিসটা বোঝানোর জন্য। তো আপনারা যারা বুঝলেন বুঝছেন, আমরা চাই আরও বুঝবেন, আরও বোঝার সুযোগ আছে। আপনারা সরাসরি আসেন এই গ্রামে। এটা হচ্ছে বিশ্বনাথের ভোলাগঞ্জ গ্রাম। আপনি আসতে পারবেন কোন দিকে আমি বলে দিই। আপনি বিশ্বনাথ থেকে যদি আসেন তাহলে লামাখাজি অথবা রামপাশার রুটে আসবেন। আসার পরে রামপাশার এই ব্রিজের নাম কি? আচ্ছা, উনি অন্ধ হয়ে গেছেন এখন, উনি কথা বলতে পারছেন না, আমার কথা শুনে উনি হুঁশে নেই। তো যাই হোক, এখানে ব্রিজের নামটা কি ভাই? এই যে আপনাদের রাস্তার মোড়ে যে ব্রিজটা আছে, এটা রামপাশা, এটা বলতে পারেন না আপনি? আর যাই হোক, সরল সহজ মানুষ, এটাই বুঝাইলাম, উনি খুব সরল সহজ মানুষ। তো এই সরল সহজ মানুষ কীভাবে একা মাকে নিয়ে থাকবেন, আর উনি খুব কষ্টে আছেন। তো যাই হোক, রামপাশা ব্রিজ আছে, ব্রিজ থেকে হাতের ডান দিকে বিশ্বনাথ থেকে আসতে হচ্ছে এই রাস্তাটি। অথবা আপনি যদি সুনামগঞ্জ সড়ক থেকে লামাখাজি রামপাশা রুটে আসেন, তাহলে পরগনা বাজার হয়ে এদিকে আসতে পারবেন, অথবা আপনি রামপাশা ব্রিজ হয়ে আসতে পারবেন। আপনাদেরকে লোকেশন দিয়ে দিয়েছি। তারপরও আপনারা তাদের সাথে কথা বলে, ফোনে কথা বলে যোগাযোগ করে আসবেন, অথবা তাদের নাম্বারটি সম্ভবত বিকাশ আছে, কথা বলে তাদের সাথে কোন নাম্বারে টাকাগুলো দিলে তারা পাবেন, আপনারা দিবেন। তো কত টাকা হলে আপনার কোনোভাবে ঘর হবে, ছোট ঘর হবে? কত টাকা দিলে? দিলে 60-70 টাকা হইলে ছোট। মাত্র 60-70 টাকা। একটু রাজপ্রাসাদ দিলে হয় না আপনার, মানে পাকা ঘর? জি না, না, আমার ছোট মোটো একটা ফ্যামিলি লইব আমার। মানে বড় ঘর লাগবে জি না? না, আমার মায়ের লই আমি থাকতাম ওলু ওলু এখানে আপনার কতটুকু জায়গা আছে এখানে? তো নয়া 10 হাত। নয়া তার নয়া লম্বা কয় হাত? লম্বা কয় হাত হবে? চাচা আসেন, একটু আপনি আসেন, আসেন দ্রুত আসেন। হ্যাঁ, আপনার কি হন উনি? আমার বোন। এদিকে আসেন, এখানে আসেন। আপনার বোন? আচ্ছা আমার বোন। আচ্ছা, এখানে মানে 9 হাত আর কয় হাত জায়গা? ইনো আপনারে আমি কই ওই দিন দেখানি জায়গা। হ্যাঁ, এই জায়গা থেকে ওখানে তো মনে হয় মোবাইল থাকলে কেউ জ্বালাও। হ্যাঁ 12 হাত হইব মনে হয়। হ্যাঁ, 12 হাত হইব। মানে 9 হাত আর 12 হাত? ওন থেকে 12 হাত হইব। 12 হাত হবে। 12 হাত হইব। আর এমনি লম্বা কত হাত? লম্বা আপনার দিন আপনি দিতে চান 2 কুড়া দিও। তে মনে করে বাড়াইতে পারবা। আপনি কত হাত আছে এটা বলেন, আপনি বাড়ানোর বিষয় না, আপনি কত হাত হবে অনুমানিক বলে দেন। অনুমানিক আচ্ছা যাই হোক, 25 হাত। যাই হোক 9 হাত অথবা 10 হাত পাশে আছে, তাদের ছোট করে দুটা ঘর দিলে তাদের হয়ে যায়, কারণ তাদের তো মানুষ নাই। উনি আছেন, ওনার ছেলে বিয়ে করবে, এই 2টি রুম হলে হবে, ছোট ছোট 2টি রুম, বেশি বড় দরকার না, একটা রান্না রুম। তো এখানে উনি আসলে চাইলে কিন্তু বেশি চাইতে পারতেন, উনি বলতে পারতেন 1 লক্ষ টাকা লাগবে, 1.5 লক্ষ টাকা লাগবে, উনি হয়তো মনে করতেন যদি যে সুযোগ আছে একটু বেশি চেয়ে নেই, কিন্তু না, উনি গরিব মানুষ, উনি চাচ্ছেন যে কোনোভাবে যদি একটা ঘর হয়ে যায় তাহলে উনি বেঁচে গেলেন। আর ওনার মায়ের স্বপ্নটা হয়তো একটা বিয়ে করবেন, ওনার মায়ের স্বপ্নটা পূরণ করে দিবেন। আসলে দেখেন, মাটা একটা ঘরের জন্য ছেলের বউ দেখে যেতে পারছেন না, আর ওনার তো মেয়ে নেই, ওনার আর কোনো ছেলেও নেই। তা আপনারা কি চান না যে এই মাটা ওনার একটি ঘর হোক, আর ওনার ছেলেকে বিয়ে করানোর পরে ওনার ছেলের বধূর হাতের খাবার খেয়ে যাক? ওনার আশাটা কি পূরণ হবে না? সব কথা বাদ দিলাম, এই আশাটা কি আমরা পূরণ করে দিতে পারি না ভাই? মানুষের আশা পূরণ করা আর পূরণ করিয়ে দেওয়াটা, আল্লাহ আশা পূরণ করবেন যদি নসিবে তাকে, আমরা উসিল্লা করাটা কত উত্তম। এই পৃথিবীতে নামাজের সাথে এবং রোজা করতে হয়, ইবাদতবন্দি করতে হয়, এরপরে মানুষের সেবা উত্তম। নামাজ রোজা ইবাদতবন্দি যেমন উত্তম, মানুষের সেবা উত্তম। আপনি নামাজ রোজা করেন, মানুষের সেবা করবেন না, এটা হয় না। আপনার সামাজিক দায়িত্ব রয়েছে, নৈতিক দায়িত্ব রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রয়েছে। তো যাই হোক, উনি অসুস্থ মানুষ, উনি দাঁড়াতে পারছেন না, একটা চেয়ার দাও, এই চেয়ারটা দাও একটু। তো উনি অসুস্থ মানুষ, দাঁড়াতে পারছেন না, ওনার কষ্ট হচ্ছে, পিছন দিকে দাও। তা আমি আপনাদেরকে চাইবো যে যদি আপনারা দয়া করে
উনাকে একটা ঘর দেন, তাহলে হয়তো আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। আমি তো আল্লাহর ওয়াস্তে অনেক মানুষের জন্য চেয়েছি ভাই। আমার চাওয়াতে আপনারা অন্ধ মানুষের চোখ অপারেশন করে ভালো করে দিয়েছেন। যারা দিয়েছেন তারা দেখছেন, অথবা আমরা ছোটোখাটো ভিডিওগুলো আবার দিয়েছিলাম, আপনারা জানেন। আমার চাওয়াতে আপনারা কিডনি নষ্ট হয়ে গেছে, মানুষ একদম শেষ অবস্থায় গিয়েছিল, আপনারা উসিল্লা করে কিডনি পরিবর্তন করে দিয়েছেন টাকা পয়সা দিয়ে, সেই মানুষগুলো বেঁচে আছে। আমার চাওয়াতে আপনারা অনেক ক্যান্সার রোগী, টিউমার রোগী, অনেক বড় বড় রোগীদের টাকা দিচ্ছেন, যারা এখনও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছে, অনেকেই সুস্থ হয়ে ফিরেছে স্বাভাবিক জীবনে। আমার চাওয়াতে আপনারা শত শত পরিবারকে ঘর তৈরি করে দিয়েছেন, খাবারের জন্য টাকা দিয়েছেন। আর আমি বলেছি, আমি যতদিন সুস্থ থাকবো, আমাকে আল্লাহ যতদিন সুস্থ রাখবে, আমি চাইতেই থাকবো আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে। আর আমি বলেছি এটা, যে আমার ডাকে যারা আপনারা সাহায্য করেছেন, আমি যখন নামাজ পড়তে যাই আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত করার চেষ্টা করি, সবার আগে আপনাদের জন্য দুহাত তুলে দোয়া করি যে আল্লাহ, আমি গুনাহগারের ডাকে যে এত মানুষ আমাকে সাড়া দিয়ে আমাকে বিশ্বাস করে এই সমস্ত মানুষকে সাহায্য করে, সেই মানুষগুলোর সাহায্য কবুল করবেন, সেই মানুষগুলোর বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন, রহমত দিবেন, এগুলো কিন্তু আমি আল্লাহর কাছে চাই। তাই সারা জীবন চেয়ে যাব। আজকে বড় আশা করে আমার এই মা আমাকে নিয়ে এখানে এসেছেন। যদি আশাটা পূরণ করে দেন, তাহলে আমি মনে করি যে আপনার জীবনের উত্তম কাজ হবে এটা। ওনার ভিতরের যে কষ্টগুলো আছে সেটা উনি জানেন, আর আল্লাহ জানেন, যিনি সৃষ্টি করেছেন, অন্তরের মালিক আল্লাহ। আল্লাহ ওনাকে চাইলে গায়েবী ধন সম্পদ দিতে পারতেন ওনার ছেলেকে। উনি যখন রাতে ঘর থেকে বের হয় কোনো কাজে, রাস্তায় হয়তো আল্লাহ টাকার লাকিস বস্তা এগুলো দিতে পারতেন, সোনা স্বর্ণ অনেক কিছু দিতে পারতেন, পারতেন না? আল্লাহ চাইলে সব সম্ভব। এভাবে অনেক মানুষ গায়েবী ধন সম্পদ পেয়ে ধনী হচ্ছেন, কিন্তু উনিও পারতেন। তো কিন্তু কেন দিচ্ছেন না? আল্লাহর কাছে কি এটা অসম্ভব? এই কারণে দিচ্ছেন না যে দেখি এই মানুষটা এভাবে থাকুক, আর আমির হোসেন ছাগল নামের যে বান্দাটা আছে সে আসুক, আর ভিডিও করে দিবে, দেশ বিদেশের মানুষ দেখবে, দেখি কে এগিয়ে আসে। এই পরীক্ষার জন্য যারা আমি আর ভিডিও দেখছেন, অথবা যারা এই পরিবারকে জানেন, আশপাশের যারা আছেন, আপনার ধন আছে, আপনার তৌফিক আছে, এরকম একটি ঘর দিতে পারবেন, আপনারাও দেখছেন না, চোখ থাকতেও আপনি অন্ধ, আপনারা শুনছেন না, কান থাকতেও আপনি কালুয়া হয়ে আছেন। হ্যাঁ, এটা বুঝবেন, মরার পরে বুঝবেন। আপনাকে আল্লাহ কি বলেছেন? ধন আছে, আপনার পার্শ্ববর্তী মানুষ যারা ক্ষুধার্ত আছে তার খাবার দেন, পার্শ্ববর্তী মানুষের যাদের ঘর নেই, চিকিৎসা নেই, তাদেরকে দেন, কিন্তু আপনি দিচ্ছেন না। এই পবিত্র কোরআন শরীফের কথাগুলো আমাদের আলিমুল্লামারা প্রতি বৎসর মাইকিং ওয়াজ মাহফিলে বলে যাচ্ছেন, মোবাইলেও এখন শোনা যায়। কি বলেছেন? এগুলো শুনেও আপনি কাল্লো আছেন, কানে শুনেন না। এগুলো দেখেও আপনি দেখছেন না, আপনার চোখে টাটা পড়েছে, আপনি অন্ধ হয়ে আছেন। যাই হোক, এটা আপনার জন্য ভালো না। আপনি মরবেন তখন বুঝবেন। তাই সময় থাকতে আমাদেরকে আল্লাহ তাআলা যেন ইমানি শক্তি বাড়িয়ে দেন, এই সমস্ত মানুষের পাশে যেন থাকতে পারি। এই মাকে রাতে কষ্ট দিলাম, আমি মায়ের কাছে ক্ষমা প্রার্থী। চাইলে দিনে আসতে পারতাম, কিন্তু অনেক ব্যস্ততার কারণে আসতে পারিনি। আর আকাশের অবস্থা কয়েকদিন থেকে খুবই খারাপ, নদ নদীগুলোর পানি বাড়ছে, অনেক কৃষকরা কষ্ট পাচ্ছেন। 2022-এর জুন মাসের ভয়াবহ দুর্যোগ মানুষকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। আবারও কয়েকদিন থেকে যে বৃষ্টি দিচ্ছে, কৃষি ক্ষেত যেগুলো আছে, বিশেষ করে যেগুলো শাকসবজি ফলন করছিলেন, তাদের ক্ষতি হয়ে যাচ্ছে, গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। দিনভর সকালবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, শেষ রাতেও বৃষ্টি আসে। এই যে অসময়ে সব কিছু হচ্ছে, কেন হচ্ছে? আমরা যে অন্ধ রয়েছি, আমরা যে চোখে দেখছি না, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলো আমরা মানতে পারছি না। তাই অসময়ে আমাদের দেশে 6টি ঋতু আছে। ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের পরিবেশ পাল্টে যায়, কিন্তু এখন ঋতু পরিবর্তনের সাথে সাথে হয় না। ঋতু ছাড়া এমনিতেই যেই সময় পানি আসবে না সেই সময় পানি আসছে, যেই সময় বৃষ্টি হবে না সেই সময় বৃষ্টি হচ্ছে, এই অবস্থা। আমরা গত বছর দেখেছি একদম পুরোপুরি শীত মৌসুমেও কিন্তু বৃষ্টি দিয়েছে, দেয় নাই? বৃষ্টি দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেদায়েত নসিব করেন, আর আমরা যেন দিনই কাজে এগিয়ে আসতে পারি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন।
আর আমরা যেন সবসময় হালাল চিন্তা করি, হালাল খাবার চিন্তা করি, মানুষের কল্যাণে যেন কাজ করি, মানুষের উপকার করার চেষ্টা যেন করি। এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। কারো উপকার করতে পারি না, কারো ভালো করতে পারি না, কারো খারাপ যেন আমরা না করি। এই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। আমরা যেন প্রতিদিন ঘুম থেকে উঠে যখন চোখটা মেলবো, ঘুম থেকে উঠেই বিছানা থেকে যেন বলতে পারি যে, আল্লাহ আমি আপনার হাওলা হয়ে গেলাম। আমরা যেন প্রতিদিন মানুষের ভালো বা মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং বিপদ আপদ থেকে তুমি মালিকই আমাদেরকে রক্ষা করো। আমি এবং আমার ফ্যামিলির সবাই তোমার হাওলা হয়ে গেলাম। তখন আল্লাহ নিজেই কিন্তু বিপদে পড়ে যান যে বান্দাটি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমার হাওলা হয়ে গেছে। তখন এই বান্দার যত কিছু আছে নিরাপত্তা, খাবার-দাবার সব কিন্তু আল্লাহ তাআলা হালালভাবে আপনাকে দিবেন। আমি এটা বিশ্বাস করি। তাই এই আমলগুলো আপনারা করবেন। তো প্রিয় দর্শক, আমরা কথা বলে শেষ করে নিতে চাই। তো আপনার কি চাওয়া যারা দেখছেন? আপনার অনেক কথাগুলো কিন্তু আমি বলে দিয়েছি। আমি কি ভুল বলছি কোনো কিছু? জি না, সব কথা ঠিক আপনার আছে। ঘর আছে? জি না, তাহলে বর্তমান আমি সত্য বলেছি। জি, জি, সত্য। আপনার বিটা আছে, ঘর নেই। জি না, আপনি বিয়ে করেছেন? জি না, আপনার বউ নেই। জি না। লাগবে তো বউ? জি, বউ লাগবে। কার জন্য লাগবে? তো আমার জন্য, আমার জন্য। আমার মায়ের জন্য লাগবে। জি, জি, হ্যাঁ, মায়ের সেবা করতে হবে। জি, জি, মা তো একটি মাত্র সন্তান তুমি। জি, তা তোমার মা কি দেখে যাবে না তোমার বউ? জি, জি, হ্যাঁ, মায়ের জন্য লাগবে। জি। তোমার নাম্বারটা বলো। 0177 0177 97 97 45 45 7 7 16 16। আবার বলো। 0177 0177 97 97 45 45 7 7 16 16। নামটা কি? আশিক। ভাই বন্ধুরা, আমরা সরাসরি আপনাদেরকে নাম্বার দিয়েছি, এখানে কোনো ত্রুটি নেই। নাম্বার দিতে এবং বলতে আমরা বলে থাকি সবসময় যে আপনারা যারা সাহায্য করবেন, সরাসরি এই সমস্ত পরিবারকে সাহায্য করবেন। আর আমার সেই সময় সার্থক হয় ভিডিওগুলো, যেই সময় শুনি যে এই পরিবারটা একটি ঘর পেয়েছে, টাকা পেয়েছে, খাবার পেয়েছে। তখন ভালো লাগে, মনটা খুশি হয়ে যায়। আর মনে মনে হাঁটতে হাঁটতে যেই সময় নিঃশ্বাসটা পেলি, মনে মনে আমি দোয়া করি। যখন আমার মনটা খুশি হয়ে যায়, অটোমেটিকলি দোয়া দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই কারণে যে আল্লাহ আমার ডাকে তো তারা সাহায্য করেছে। তো আপনাদের সাহায্যটা আমাকে উৎসাহিত করে, আপনাদের সাহায্যটা আমাকে সামনের দিকে নিয়ে যায়। আপনাদের সাহায্যটা আমাকে এই সমস্ত মানুষগুলোর পাশে যাওয়ার জন্য সহযোগিতা করে। তো আপনারা কি মনে করেন যে আপনারা যারা সাহায্য করছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, শেয়ার করে, আপনারা যারাই করছেন, খাস নিয়তে করছেন, আমার প্রত্যেকটি ভিডিও মানুষের কল্যাণে যে ভিডিওগুলো করছি, এখানে যদি আমিও এক বিন্দু সওয়াবের অংশীদার হয়ে থাকি মালিকের কাছে, তাহলে সেখানে আপনিও সমান অংশীদার। আমি এটা বিশ্বাস করি। তো বন্ধুরা, অনেক কথা বলেছি, আমরা শেষ কথাগুলো শুনে নেই মায়ের কাছ থেকে। তো যেটা বলেছিলাম, মশা অনেক আছে, মাকেও আঘাত করছে, আমাকেও আঘাত করছে। তো ধৈর্য ধরে আছি, এর ফল আল্লাহ দেবে, এটা বিশ্বাস করেই। কারণ কষ্ট করার পরেও যদি আপনারা এই মানুষটির দিকে তাকান, মাত্র ৭০,০০০ টাকা দিয়ে একটি ঘর নিজ হাতে তৈরি করে দেন, অসুবিধা নেই। বিকাশে দেওয়া লাগবে না। ৭০,০০০ টাকা দিয়ে আপনি ঘর তৈরি করে দিবেন। প্রবাসে আছেন, আপনার ভাই বান্ধব আত্মীয়স্বজন পাঠান, তাদের সাথেও কথা বলেন, উনি দেখে শুনে মেস্তর দিয়ে এটা করে দেখ, তাতে সমস্যা নেই। এই গ্রামেও কিন্তু আমার ডাকে আপনারা অনেক সাহায্য করেছেন। যাদের বিটা ছিল না, বিটার জন্য টাকা দিয়েছেন, বিটা নিয়েছে। যাদের ঘর ছিল না, ঘরও দিয়েছেন। এই গ্রামেই কিন্তু আশপাশে আপনারা অনেক সাহায্য করেছেন। অনেক দূরে তো যাওয়ার দরকারই নেই। তো আমি আশা করি আপনারা এই ঘরটাও দিবেন। ছোট্ট জায়গা, একটুকরো জায়গা ভাই। তারা রাজপাতা চাচ্ছে না। অনেকের গোয়ালঘর কিন্তু আছে অনেক উন্নত। আমি অনেক খামার করেছি, গরুর খামারে করার জন্য আমাকে নিয়ে যাওয়া হয়। আমি দেখেছি খামারের ভিতরেও টাইলস লাগানো। তো দেখেন, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনারা কিভাবে গরুগুলো রাখছেন, পশুগুলো রাখছেন। আর যে মানুষগুলো থাকার জন্য কান্না করছে, সেই মানুষগুলো কি আপনাদের কাছে আশা করতে পারে না একটু কুঁড়ে ঘর? যেখানে মেঘ পড়বে না, যেখানে রোদের ছায়া লাগবে না, যেখানে একটু আরামে থাকতে পারবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, এক মুঠো ভাত শান্তিতে খাবেন। এই ছোট্ট একটি ঘর কি পাবেন না? পাবেন। কারণ মানুষ। আমি বিশ্বাস করি প্রবাসের ভাই বোনেরা যারা আছেন, এই এই সমস্ত মানুষের কষ্ট দেখে আপনারা কান্না করেন। আমাকে অনেকে কল দিয়ে বলেন, ভাই এত কষ্ট মানুষ থাকে। দেখেন, আমার এই মা অসুস্থ আছেন, চেহারার দিকে তাকান, বয়সের দিকে তাকান, আর শেষ স্বপ্নটা একটু ভাবেন। উনি পুত্রবধূ আনতে চান একটি ঘরের জন্য। তো যাই হোক, আপনার শেষ চাওয়াটা বলেন, যারা দেখছেন আপনাকে কি বলেন। আমি ওই বাচ্চার বিয়াখান করাইয়া আমি তো রাঁধতাম পারি না, করতাম পারি না। আর প্রেশারও গেছে, হাই প্রেশার। প্রেশার হাই গেছে, যে সময় প্রেশার বেশি উঠে যায় আমি কিন্তু করতাম, আগে আপনার দিতাম পারি না। তো কিতা করতাম, তো ঘুরে ঘুরে রাখি না, তো 4টা বাচ্চা খাই।
ভাত রাঁধতেও পারেন না, জি না, তো রান্না খাওয়ারও অসুবিধা। অসুবিধা ওই দায়িত্ব আপনার কাছে আমি জো করলাম। যাই আমার হোক, মায়া হান করুক হলে। যারা দেখছেন আপনার আপনার অনেক মেয়েরা আছে, আপনার মতো জি বয়স্ক মারাও আছেন, জি অনেক ছেলেরাও আছে। জি এদিকে তাকান, ক্যামেরার দিকে, এই জি সামনের দিকে তাকান। হ্যাঁ, তাদেরকে বলেন সাহায্য করার জন্য, বলেন আমার দোয়া করবেন একটা তাদের সাহায্য জন্য। করুক আপনারা, আপনারা আমার একটা সাহায্য করুক। আমার এগো বাচ্চা লইয়া আমি জয়ে পড়ছি, আমার এগুলো সাহায্য করো। আমার বাচ্চাগুলো লইয়া আমি মরে গেছি। আপনি কি দোয়া দুরূদ করবেন তাদের জন্য? জি হয় এটা বলবেন না আপনি? আমার জয় শরীরে রোজ শান্তি হয়। আল্লাহর কাছে দোয়া করবো, তারা আল্লাহ শান্তি করবা, তারা শান্তি করবা, তারা বাচ্চা খাইতে আল্লাহ শান্তি করবা। আমার একজন শান্তি হান করিয়া দিন। তো বলেন আমাকে ছোট মোটো একটা ঘর করে দেন, ছোটো মোটো একটা যেখানে গরু আমি আমার, নামাজ পড়তে পারি, আরামে ও ঘুমাতে পারি। আর আমি ঘুমাইতাম পারি, ওলা একটা গরু বানিয়ে দিল আমারে। আমার বেশি বড়োর দরকার নাই, দোকান কুটা জ্বালাইবা বানাইয়া কোন সুরত? কোনো সুরত আচ্ছা আচ্ছা, ও এটাই চাও, আর চাচ্তাম। তো ও চাওয়ার নাই কিছু। জি না, আর কিতা চাইতাম, চাইতাম কিতা আর জীবানি আমারে। চান সোনার ইয়ারিং, চান জি চেন না, চান? জি না, চাইতাই মুখিলা তো সোনার ইয়ারিং চান? ফুয়া বিয়া করাইতে তো ইলা সাহায্য নির্বাচন করে তো আরো দোয়া আচ্ছা, ফুয়া পাইবা। বিয়া করাইতে এখন সোনা লাগবে না, আপনি পিন্দার জন্য বলেন, আপনি বলেন আমাকে সোনার আংটি দেন বলেন। জি না, সোনার হাংটি দিবার সামনে আমার আরো সাহায্য করবো, ওখানে শুক্রিয়া। মানে এগুলো চান না? জি না, আমি এটা চাইলাম না, আমার শুক্রিয়া ওখানে, ওখান তো তো দেখেন, আসলে সোনার আংটি চেন এগুলো কোনো কিছুর দরকার নেই, দরকার শুধু একটা ছোট্ট ঘরের। দেখছেন, তারা আসলে এই যে নিরুপায় হয়ে তারা সাহায্য চাইতে এসেছেন, কখনো সাহায্য চাননি কারো কাছে, কিন্তু এই বিটা করার জন্য কিন্তু বহুত চেষ্টা করে। বাঁশ কি কিনেছেন? বাঁশ, জি বাঁশ কিনেছেন? জি কিনছি। বাঁশ আছে? জি টিন আছে? জি টিন নাই, শুধু বাঁশ আছে? খালি শুধু বাস আছে। তো আপনারা কি দেখাইছিলেন টিন টান কয়েক বান লাগবে? টিন টান তো লাগি যায়, বুঝছি 4 বার না 5 বার, 4-5 বানে হয়ে যায়? ও 4-5 বার নাকি তো হইতো। আচ্ছা, যাই হোক, যদি আপনারা চান, কোনো ভাই বোন, আমার অনেক বোনেরা আছেন যে এভাবে ঘরের তো জন্য 10 বান 12 বান টিনও দিয়েছেন আপনারা, এবং এককভাবে অনেক টাকাও দিয়েছেন। যদি আপনারা যে কেউ দেখেন ছোট্ট একটা ঘর পাই, এই ঘরটা দিয়ে দিবেন। বিশেষ করে লন্ডনের অনেক ভাই বন্ধুরা আছেন, আমেরিকায় আছেন, কানাডায় আছেন, স্পেনে আছেন, ফ্রান্সে আছেন, ইতালিতে আছেন, বিশ্বের বিভিন্ন দেশ, তাছাড়া সৌদি আরব, দুবাই, এরকম আমিরাতে অনেক দেশে আছেন আপনারা। আপনাদের বিভিন্ন ধরনের সহযোগিতা রয়েছে আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে আপনারা সরাসরি দিয়ে যাচ্ছেন। আজও চাই সরাসরি আমার মাকে একটু সাহায্য করবেন, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল কবুল করবেন, আর এটা হতে পারে আপনাদের জান্নাতুল উসিল্লা। তো আমরা অনেক কথা বলেছি, অনেক বোঝানোর চেষ্টা করেছি, তবে বিশেষ করে আমি আশা করে আজকে এখান থেকে ফিরবো না, কারণ আমি নিরাশ হয়ে ফিরবো না, আশা করে ফিরবো। আমি বিশ্বাস করি, যেহেতু বিশ্বনাথে, এই এলাকার নাম বিশ্বনাথ, বিশ্বনাথ উপজেলা, এখানে তো প্রবাসীর অভাব নেই। হয়তোবা আমার ভাই বন্ধুরা জানেন না যে এখানে এরকম একটি পরিবার আছে, জানেন না বিদায় আপনারা দিতে পারেন না। যখন জানলেন আমির হোসেন সাগরের মাধ্যমে, তখন কিন্তু আপনারা দিতে আর কোনো অসুবিধা নাই। নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের সাহায্যটা আপনারা দিয়ে দেন। এখানে ছোট্ট একটি জায়গা আছে, যে জায়গাটা তাদের নিজেরও না, ভাই দয়া করে জায়গা দিয়েছে। ওনার স্বামী অনেক আগে মারা গেছেন, স্বামীর বাড়িটা নদীতে ভেঙে নিয়েছে, এখন আছেন ভাইয়ের বাড়িতে। আর ভাইও গরিব মানুষ, এখানে যে ঘরগুলো আছে সবই কিন্তু দেখছেন আপনি কাঁচা ঘর। তো ভাই তো বোন পালাতে পারবে না, এক ভাগনাও আছে, পালাতে পারবে না, হিসাবে মানবিক দৃষ্টিতে একটু জায়গা দিয়েছেন, এই জায়গাতে থাকতে চান। তো দয়া করে আপনারা, ভিটে আছে ঘর নেই, একটা ঘর তৈরি করে দেন। একটা ঘর আপনি জীবনে সাহায্য করেন না, অসুবিধা কি? একটা ঘর এখানে তৈরি করে দিয়ে দেখেন, আপনি শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবেন। এটা কাজ হওয়ার পরে যখন আপনি শুনবেন, কল দিবেন মাকে, মা বলবেন, হ্যাঁ গো মা, আমি ঘরে আছি, আরামে আছি, আজকে রান্না করলাম, খাইলাম, ঘুমাইলাম, তখন আপনি দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ কাজ করেছেন, কত শান্তি লাগে। একটু দিয়ে দেখেন। আর যারা দিচ্ছেন তারা তো জানেনই। তো আপনারা যারা পারেন ভিডিওটি দেখে সবার আগে এই দায়িত্বটা নিয়ে নেন। আর যারা পারেন, যাদের তৌফিক আছে, আপনারা যদি 10,000, 5,000, 2,000, 1,000 করেও দেন, তাতে অসুবিধা নেই। সবাই মিলে দিয়ে দিলে তারা হয়তো ঘর তৈরি করতে পারবেন। এককভাবে দিয়ে দিলেও যারা 5-10,000 করে দেবেন, এটাও কিন্তু দেওয়া বন্ধ করা যায় না। এটা দিলে তাদের অন্য কাজে লাগবে, ঘরের কাজে লাগবে, চিকিৎসা লাগবে। তো আপনারা যে যেভাবে আছেন সবাই দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। ভালো থাকেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের সাথে আমাদের প্রতিনিধি আহমদ আলী। কথায় বাসায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। এটা করতে পারেন না।